ডিয়ার রান্নাঘরে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে নতুনত্ব একটা রেসিপি, ডালের ভাপা কারি। এই রেসিপিটা যে এত টেস্টি হয়, না খেলে কেউ বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং রেসিপিটা ফুল ওয়াচ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। আমি এখানে 300 গ্রাম ডাল 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন এই ডাল বাটার ভিতরে এক এক করে সব মশলা দিয়ে দিব। লবণ স্বাদ মতো, জিরা 1/2 চামচ, আদা 1/2 চামচ, ঝালের গুঁড়া 1 চামচ, রসুন 1/2 চামচ এবং খাবার সোডা 1 চা চামচ। এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে চামচ দিয়ে মাখাচ্ছিলাম, কিন্তু ভালো করে মাখছিল না বিধায় হাত ব্যবহার করতে হলো। আমি এখানে পুডিংয়ের বাটিটাই ব্যবহার করেছি। একটু ঘি দিয়ে বাটিটা আমি ভালো করে চারিপাশে মাখিয়ে নিয়েছি বাটির ভিতরে আর কি। তারপর ওই বাটির ভিতরে ওই মাখানো ডাল মশলা দিয়ে যে ডালটা মাখালাম সেটা আমি বাটির মধ্যে সেট করে দিয়েছি সমান করে। এইবার প্রেসার কুকারের ভিতরে দিয়ে আমি 4টা হুইসেল দিয়ে দিয়েছি। একেবারে মনে হচ্ছে ডালের পুডিং হয়েছে। প্রেসার কুকারে যখন পানি দিয়ে বাটিটা দিবেন, অবশ্যই বাটির মুখ লাগিয়ে দিবেন। দেখুন খুব সুন্দরভাবে আমার হয়ে গিয়েছে ডালের পুডিং। এবার আমি পুডিংয়ের আকৃতিতে এটাকে কাটবো, তারপরে এটাকে ঝাল ঝালভাবে রান্না করব। প্লিজ আজকে যারা নতুন দেখছেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন দেখছেন তার একটি করে লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। এতটুকু অনুরোধ করলাম আপনাদের কাছে। এই রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক ঝামেলা, কিন্তু একদমই কোনো ঝামেলা না এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আমি এবার রেসিপিটা শুরু করে দিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। একটা কথা বলতে ভুলেই গিয়েছি আপনাদেরকে, ডালটা ছিল ছোলার ডাল। আমি এখন কড়াইতে সরিষার তেল, পেঁয়াজ এগুলো দিয়ে ভাজতেছি, সাথে একটু লবণও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন আদা ভাজা হয়ে নরম হয়ে আসবে তখন অল্প করে পানি দিয়ে সমস্ত মশলা অ্যাড করে দিব। আমার নতুন বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। প্লিজ আপনারা যারা আজকে নতুন দেখছেন আমার ভিডিও, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আরও একটু অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর যারা পুরাতন বন্ধু আছেন তারা অবশ্যই করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং একটি করে সুন্দর কমেন্টস করে দিয়ে যাবেন এই চ্যানেলটিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। প্লিজ। আমি এখন দেখুন পেঁয়াজ ভাজির মধ্যে অল্প করে পানি দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ঝাল গুঁড়া, 2টা তেজপাতা, আদা বাটা 1/2 চামচ, জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ এবং 1 চা চামচ সরিষা বাটা। খুব বেশি সরিষা দেওয়া যাবে না, যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করা হচ্ছে অনেক বেশি ঝাঁঝ হয়ে যাবে, যার জন্য অল্প করে সরিষা বাটা দিতে হবে। চা চামচের 1 চামচ দেওয়াই এনাফ। এখন এই মশলাগুলি সুন্দর করে কষিয়ে নিতে হবে। খুব বেশি ভালো করে কষাতে হবে, কারণ ডালের বরফিগুলা ফাঁপা, যার জন্য
ওই কাঁচা কোনো গন্ধ ওর ভিতরে ঢুকে যেতে পারে। সেই জন্য মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। 1 চা চামচ চিনি এবং 3 চা চামচ টক দই অবশ্যই এই মশলার সাথে অ্যাড করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে তারপরে ঝোলের পানি, পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিতে হবে, কারণ ডালের বরফিগুলো অনেক বেশি ঝোল টেনে নিয়ে যায়। এই রেসিপিটা একটু ঝোল ঝোল থাকলে ভালো হয়, খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা হলে অনেকটা জমে যায়, যার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সব মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মশলার পাশ থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। বেশ খানিকটা ঝোলের পানি দিয়ে দিব, তারপরে ঢেকে দিব। যখন ঝোলটা উতলে যাবে তখন আমি ওই সিদ্ধ ডালের পিসগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দিব। দেখুন খুব সুন্দরভাবে উতলে গিয়েছে আমার রেসিপির ঝোলটা। এবার আমি ভাপা ডালের পিসগুলো ঝোলের ভিতরে ছেড়ে দিব। খুব বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজন নেই, যেহেতু এই পিসগুলো হলো ভাপানো করা। জাস্ট ঝোলের ফ্লেভারটা এই বরফিগুলোর মধ্যে যখন ঢুকে যাবে, ঝোলটা মোটামুটি থাকবে, সে সময় হলো নামিয়ে ফেলতে হবে। আমি 4-5টা কাঁচা ঝালও দিয়ে দিলাম, কিছুটা গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম, এবং নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলতে হবে। কাঁচা ঝাল আর গরম মশলার গুঁড়া দিয়ে একটু ঢেকে দিলাম, যাতে এই কাঁচা ঝালের ফ্লেভারটা আর গরম মশলার ফ্লেভারটা এই বরফির মধ্যে ঢুকে যায়। এবার আমি 1 চামচ ঘিও দিয়ে দিলাম। আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে রেসিপিটা। দেখুন কত সুন্দর লাগছে, ঠিক খেতেও দুর্দান্ত লেগেছে। এই যে আমি সার্ভিং বলে ঢেলে ফেললাম, দেখুন খুব সুন্দর লাগছে।